অবশেষে ধরা পড়েছে চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। যশোরের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম ও যশোর জেলা পুলিশ। পুলিশের দাবি, ইমনের সঙ্গে আরও 5 সহযোগীকে আটক করা হয়েছে, যাদের সবাই শুটার হিসেবে পরিচিত। চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম জানিয়েছেন, ডেভিড ইমন ও তার সহযোগীদের ধরতে জেলা পুলিশের একাধিক টিম দীর্ঘদিন ধরে কাজ করছিল। একই সময়ে নোয়াখালীতে আরেক শীর্ষ সন্ত্রাসী রায়হানকে ধরতেও অভিযান চালানো হলেও তিনি পালিয়ে যান। তবে তাকেও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে এসপি। পুলিশের তথ্য অনুযায়ী ফটিকছড়ির কাঞ্চননগরের বাসিন্দা ডেভিড ইমন বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অন্যতম বিশ্বস্ত সহযোগী। একসময় ছোট সাজ্জাদ এই চক্রের নেতৃত্ব দিলেও তিনি কারাগারে যাওয়ার পর ডেভিড ইমন ও রায়হান চট্টগ্রামে এই নেটওয়ার্ক পরিচালনা করে আসছিল বলে দাবি পুলিশের। আইন শৃঙ্খলা বাহিনীর ভাষ্য, বড় সাজ্জাদ বাহিনীর অন্তত 50 জন শুটার সহযোগী রয়েছে। তাদের মাধ্যমে ব্যবসায়ী, ঠিকাদার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে নিয়মিত চাঁদা দাবি করা হতো। চাঁদা না দিলেই হামলা, ভাঙচুর ও অস্ত্রের মহড়া দেখিয়ে ভয়ভীতি সৃষ্টি করা ছিল এই চক্রের কৌশল। পুলিশ জানায়, ডেভিড ইমনের বিরুদ্ধে অন্তত 7টি মামলা রয়েছে। এর মধ্যে 2025 সালের বাকলিয়া জোড়া হত্যা এবং পতেঙ্গা সমুদ্র সৈকতে সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলাও রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে। তদন্তকারীদের দাবি, বিভিন্ন অপরাধে ব্যবহারের জন্য তার কাছে 15 থেকে 20টি আগ্নেয়াস্ত্র ছিল এবং অস্ত্র ব্যবহারে তিনি অত্যন্ত দক্ষ। তবে এসব অভিযোগ আদালতে বিচারাধীন। ডেভিড ইমনের গ্রেপ্তারকে চট্টগ্রামের অপরাধ জগতের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছে পুলিশ। তবে তাদের ভাষ্য, অভিযান এখানেই শেষ নয়। এখনও পলাতক রায়হান সহ পুরো সন্ত্রাসী নেটওয়ার্ক, অর্থের যোগানদাতা এবং সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনাই এখন তদন্তকারীদের জন্য প্রধান লক্ষ্য। রাকিব আলী, ঢাকা জার্নাল।